এইচএসসি 27 এই ভিডিওতে আমি তোমাকে তোমার প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসবে এমন কিছু প্যারাগ্রাফ সাজেশন দিব, সাথে সেগুলোর উত্তরও দিব। সো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলে নেই, তোমাদের প্যারাগ্রাফ কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাতেই আসে, রাইট? সো তুমি ফার্স্ট পেপারের জন্য আলাদা, সেকেন্ড পেপারের জন্য আলাদা প্যারাগ্রাফ না পড়ে একসাথে যদি দুইটা পেপারের জন্য পড়ে ফেলো, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। সো আমি তোমাকে যেই সাজেশনটা দিব, এটা বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য। এটা তুমি একদম প্রি টেস্টের আগ পর্যন্ত পড়ে শেষ করো, তাহলেই হবে। ঠিক আছে? সো শুরুর দিকে তোমার কাছে সাজেশনটাতে একটু বেশি বড় মনে হইতে পারে যে ভাই এতগুলো প্যারাগ্রাফ কিভাবে পড়বো। উত্তর হচ্ছে ওই যে সময় তো পাচ্ছ বেশি, এমন না তো পরীক্ষা কালকেই। ঠিক আছে? সেকেন্ড পেপার, আমরা এইচএসসি 26-এর পরীক্ষাটা থেকে দেখেছি যে মাঝে মাঝে আনকমনও আসতে পারে প্যারাগ্রাফ। ঠিক আছে? সো আমি তোমাকে এই যে সাজেশনটা দিব, এটা থেকে প্রি টেস্ট এবং টেস্টে নিশ্চিত আসবে। ফাইনাল পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটা পেপারের মধ্যে একটা পেপারে নিশ্চিত আসবে, আরেকটা পেপারে ওই যে বোর্ড একটু এদিক সেদিক করতে পারে, সেটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যবস্থা থাকবে। সেটা নিয়ে আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে বলবো। সো তো দেন এখন আমরা সাজেশনটা দিচ্ছি, দেন সেগুলোর উত্তর কিভাবে পাবা সেটাও বলে দিব। তোমাকে প্রথমে যে প্যারাগ্রাফটা জানতে হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম, একটু এদিক সেদিক করে দিতে পারে। তারপর সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, ফুড অ্যাডাল্টারেশন। তারপর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকও দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপর রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, পহেলা বৈশাখ, এগুলো ভালোভাবে পড়বা। তারপর আর্লি রাইজিং ভার্সেস লেট রাইজিং, তুমি এগুলো কষ্ট করে নোট করতে হবে না, ওই যে আমি তোমাকে সাজেশন পিডিএফটা, মানে এই যে সাজেশনটা আছে এটা সলিউশন পিডিএফটা দিলে সেখানে এগুলো এমনিতেই পেয়ে যাবা। তারপর ডেফরেস্টেশন বা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, গ্লোবাল ওয়ার্মিং, এরপর ট্রি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস অথবা ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টসও আসতে পারে। তারপর এনভায়রনমেন্ট পলিউশন, কজেস অফ ফেলিয়ার ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রেমেডিজ। তারপর দ্য ভিক্টোরি ডে, অনলাইন ক্লাস ভার্সেস ট্রেডিশনাল ক্লাস, ভার্সেস না দিয়ে এন্ডও দিতে পারে। হাই স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ দিতে পারে। তারপর ফোক মিউজিক, ড্রিম, জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড বা জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। এই যে প্যারাগ্রাফগুলোর নাম বললাম, এগুলো তুমি যদি একটু পড়ো দেখবে যে ঘুরে ফিরে এগুলো থেকে প্রি টেস্ট এবং টেস্ট নিশ্চিত আসতেছে। ফাইনালও দুই পেপারে এক পেপারে আসা চান্স সবচেয়ে বেশি ইনশাআল্লাহ। এগুলোর বাইরেও যদি কোনো কারণে আনকমন পড়ে, সেটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যবস্থা থাকছেই, সেটা নিয়ে আমি পরের কোনো একটা ভিডিওতে বলবো, কেমন? সো এবার আসি কিভাবে তুমি এই প্যারাগ্রাফে সাজেস্ট মানে সলিউশনটা পেতে পারো। সো তুমি প্রথমে এই ভিডিওটা মাস্ট শেয়ার করবে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি যে স্টুডেন্টরা ভিডিওটা শেয়ার না করেই বলতেছে ভাই শেয়ার করছি, পরে যখন আমরা চেক করছি দেখি যে না পাই নাই, তখন আর আমরা ওইটা পাঠাই নাই। কেন এটা করতেছি ভাইয়া? একদম আমি তোমার সাথে অনেস্ট হই, একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, তোমার মাধ্যমে তোমার ব্যাচের সবার কাছে আমি পৌঁছাইতে চাই, দ্যাটস ইট। সো প্রথমে তুমি ভিডিওটা শেয়ার করবা। ভিডিওটা শেয়ার করার পর তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবে যে PW27, মানে প্যারাগ্রাফ W ফর রাইটিং 27, PW27 এটা লিখে তুমি কমেন্ট করবে। আমার টিম খুব ভালোভাবে দেখবে যে অ্যাকচুয়ালি তুমি ভিডিওটা শেয়ার করছো কিনা। যদি দেখি ইয়েস করেছো, দেন তোমাকে সাথে সাথেই পিডিএফটা পাঠিয়ে দিবে। ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই। তোমার সাথে দেখা হচ্ছে তোমার এই ইনবক্সে। অ্যান্ড প্লিজ মানে এই প্যারাগ্রাফগুলো ভালোভাবে পড়ো, ভিডিওটা শেয়ার দাও, তারপর পিডিএফটা বুঝে নাও। তোমার সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।